Assalamu alaikum everyone. Welcome to Poralekha. Hope that you are doing great. আজকে আমরা আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 জয়েন্ট স্টক কোম্পানির আর একটা ইম্পর্টেন্ট টপিক জার্নাল নিয়ে ইনশাআল্লাহ ডিসকাস করব। প্রিভিয়াস দুইটা লেকচারে আমরা এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাস করেছিলাম অ্যান্ড সেকেন্ড লেকচারে আমরা আনএডজাস্টেড এক্সপেন্স বা আনরিয়াল অ্যাসেট নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আজকের এই লেকচারে অথবা এই ক্লাসে আমরা জার্নাল নিয়ে আমরা ডিসকাস করব। মনে রাখবেন আমাদের যে চ্যাপ্টার 4 এখান থেকে আমাদের বোর্ড কোয়েশ্চেন বা আমাদের এক্সামগুলোতে সেকশন এতে সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। মেইনলি জার্নালটা আসে সেকশন বিতে। কেমন? জার্নালটা কোথায় আসে? সেকশন বিতে। আর সেকশন সিতে ব্যালেন্স শিট। ঠিক আছে? আর আমরা এই যে বেসিক কনসেপ্ট যেগুলো এতদিন আলোচনা করেছিলাম সেখান থেকে আসবে সেকশন এতে। সো জার্নালটা আমাদের কোয়েশ্চেনে সেকশন বি এর পার্ট। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মেইনলি 5টা জার্নাল আছে। এখানে 5টা জার্নাল আছে, এখান থেকে অলওয়েজ 3টা জার্নালকে সবচেয়ে বেশি আসতে দেখা যায়। আমরা দেখব কোন 3টা ইম্পর্টেন্ট, আলোচনা 5টাই করব, বাট এর মধ্যে কোন 3টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা বেশি ফোকাস করব। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি প্রথম জার্নালটা মেশিন পারচেজ। এখন বিষয়টা একটু আমি করে এক্সপ্লেন করি। একটা কোম্পানি কখনো কখনো বিভিন্ন অন্য একটা কোম্পানি বা অন্য একটা বিজনেসকে বলে সাপোজ একটা কোম্পানি একটা গাড়ি প্রয়োজন বা একটা ল্যান্ড প্রয়োজন। একটা কোম্পানি ওই ল্যান্ডলর্ড অথবা যারা গাড়ির বিজনেস করে তাদেরকে গিয়ে বলে আমি আপনাকে আমার কোম্পানির ওনারশিপ দিব, ইন এক্সচেঞ্জে অথবা তার বিনিময়ে আপনি আমাকে একটা ল্যান্ড অথবা আপনি আমাকে একটা মেশিন দিবেন বা একটা গাড়ি দিবেন। তাহলে এই যে মেশিন পারচেজ করা এই বিষয়টা আমরা কিভাবে দেখব? নর্মালি এক কোম্পানি যখন তার শেয়ারের এক্সচেঞ্জে অন্য একটা অ্যাসেট নিবে তখন তাকে বলে মেশিন পারচেজ। এখানে সবসময় যে মেশিন পারচেজ থাকবে এমনটা না, এখানে ল্যান্ড পারচেজ হইতে পারে, এখানে ট্রান্সপোর্টেশন পারচেজ হইতে পারে, ইকুইপমেন্ট পারচেজ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আমি জাস্ট এক কথা যখন একটা কোম্পানি তার শেয়ারের এক্সচেঞ্জে যখন ফিক্সড অ্যাসেট নিবে তখন তার জার্নালটা আমরা এরকম দিব। ঠিক আছে? আমি জাস্ট এক্সাম্পল হিসেবে মেশিনটা চুজ করলাম। যেমন আমি যখন মেশিন পারচেজ করি অ্যাজ ইউজুয়াল, আমরা যখন ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে মেশিন পারচেজ করি তখন আমরা জার্নাল কি দিই? তখন আমরা জার্নাল দিই মেশিন অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট। যেহেতু এখানে আমি আমরা কোনোরূপ ক্যাশ দিব না, আমি মানুষটাকে কি দিচ্ছি? আমি যার থেকে মেশিনটা পারচেজ করতেছি তাকে আমি কি দিচ্ছি? শেয়ারের ওনারশিপ দিচ্ছি। তাহলে এখানে কি হবে? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তাইলে ফার্স্ট জার্নাল আমরা কি দেখতে পাচ্ছি? মেশিন অ্যাকাউন্ট ডেবিট হবে, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আশা করছি আমাদের কাছে ফার্স্ট জার্নালটা একদম ক্লিয়ার। সেকেন্ড জার্নাল আমরা কি দেখতে পাচ্ছি? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট আমরা আমাদের প্রিভিয়াস লেকচারগুলোতে ডিসকাস করেছিলাম যে একটা কোম্পানি আইপিওর মাধ্যমে, ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে মানুষকে অফার করে সে কিছু শেয়ার সেল করবে। কথা বোঝা গেছে? এখন দেখেন আমরা যদি আবার এক্সাম্পল নিই, মনে করেন যে একটা কোম্পানি বললো আমরা 8000 ইউনিট শেয়ার কি করব? সেল করব। এখন এখানে 3টা বিষয় এখানে ঘটতে পারে। একটা মানুষ তো আমাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করলে না তাদেরকে আমি আমার ওনারশিপটা ট্রান্সফার করব। এই যে মানুষ আমাকে প্রথমে অ্যাপ্লাই করবে এটাকে বলে শেয়ার অ্যাপ্লিকেশন জার্নাল। ক্লিয়ার? তাহলে আমরা এখানের মধ্যে দেখেন এখন তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন মানে কি? মানুষ কতজন মানুষ আপনার শেয়ারের জন্য অ্যাপ্লাই করতেছে এটাকে বলে কি? শেয়ার অ্যাপ্লিকেশন জার্নাল। তাহলে ফার্স্ট জার্নাল কি? ফার্স্ট জার্নাল মেশিনের বা অথবা ফিক্সড অ্যাসেট পারচেজের জার্নাল। সেকেন্ড জার্নালটা মেশিন শেয়ার অ্যাপ্লিকেশনের জার্নাল। অ্যাপ্লিকেশনটা কারা করে? অ্যাপ্লিকেশনটা পাবলিক করে। কেন করে? শেয়ার পারচেজ করার জন্য আমাকে অ্যাপ্লাই করে। এখন দেখেন তারা যদি শেয়ার পারচেজ করবে তারা বলতো তারা আমাকে কি দিবে? আমাকে ক্যাশ দিবে। ক্যাশ তো আর দিতে পারবে না, আমাকে তারা টাকা দিবে। টাকাটা কিসের মাধ্যমে দিবে? কিসের থ্রুতে দিবে? সেটা ব্যাংকের থ্রুতে দিবে। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু তারা আমি তাদেরকে কি দিব? যেহেতু আমি তাদেরকে শেয়ার দিব তারা আমাকে টাকা দিবে। তাহলে কি হবে? শেয়ার অ্যাপ্লিকেশন জার্নালের ডেবিট কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তার কারণ ব্যাংক অ্যাকাউন্ট কেন ডেবিট? কারণ আমার টাকাটা বাড়বে, ব্যাংকে টাকাটা বাড়বে, এই জন্য তারা ব্যাংকের থ্রুতে দিবে, এই জন্য আমার ব্যাংকে টাকাটা বাড়বে। এখন দেখেন শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে বলুন তো ভাইয়া শেয়ার অ্যাপ্লিকেশনের জার্নাল কি? শেয়ার অ্যাপ্লিকেশন জার্নাল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রেডিট। শেয়ার অ্যাপ্লিকেশন কেন ক্রেডিট? কারণ তাদেরকে এখনো আমি আমার শেয়ারগুলো ট্রান্সফার করি নাই, তারা জাস্ট আমাকে অ্যাপ্লাই করছে।
এখন আমি তাদেরকে হচ্ছে ট্রান্সফার করতেও পারি, নাও করতে পারি। যেমন আমি সাপোজ 8,000 শেয়ার হচ্ছে বললাম যে আমি সেল করব, এখন আমাকে অ্যাপ্লাই করলো হচ্ছে 9,000, তাহলে দেখেন তো আমি দিতে পারবো কত হাজার শেয়ার? 8,000 শেয়ার। আমি 9,000 শেয়ার কিন্তু দিতে পারবো না, তাইলে এখানে এক্সট্রা কয় হাজার শেয়ার বেশি আসছে? অ্যাপ্লাই 1,000 শেয়ার বেশি আসছে। তাহলে এই যে আমাকে 9,000 শেয়ার যে প্রথম মানুষ অ্যাপ্লাই করছে, এই অ্যাপ্লিকেশনের জার্নাল হচ্ছে কোনটা? অ্যাপ্লিকেশনের জার্নাল হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশন। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রেডিট। আশা করছি আমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার। নাম্বার 3, ওনারশিপ ট্রান্সফার। অর্থাৎ আমাকে যারা শেয়ার অ্যাপ্লিকেশন করছে আবার অ্যাপ্লাই করছে তাদের মধ্য হতে আমি কতজন মানুষকে আমার শেয়ারগুলো ফাইনালি দিচ্ছি, এটাকে বলা হয় ওনারশিপ ট্রান্সফার। ক্লিয়ার? ওই যে 8,000 আমি শেয়ার ইস্যু করলাম, ওখান থেকে হচ্ছে 9,000 মানুষ আমাকে অ্যাপ্লাই করলো। কথা বুঝে গেছে? 9,000 পিপল অ্যাপ্লাইড মি টু গেট মাই শেয়ার। তাহলে এখন এই যে আমি 8,000-এর আমি কয় হাজার দিব? আমি 9,000 অ্যাপ্লিকেশনের মধ্যে কয় হাজার শেয়ার মানুষকে অ্যাপ্লাই আমি করবো, কি বলবো, ইস্যু করব। আমি 8,000 শেয়ার মানুষকে পেড আপ করব। এই যে 8,000, তাহলে কয়জনকে আমি ওনারশিপ দিচ্ছি? আমি 8,000 মানুষকে ওনারশিপ দিচ্ছি। তাহলে অ্যাপ্লিকেশনের জার্নাল হবে 9,000 শেয়ার দিয়ে, আর আমি কয় হাজার মানুষকে ফাইনালি দিচ্ছি? 8,000 মানুষকে আমি ফাইনালি দিচ্ছি। সো 8,000 মানুষের এই যে 8,000 শেয়ারের ওনারশিপ আমি ট্রান্সফার করতে। তাহলে এটা জার্নাল কি হবে খেয়াল করেন। এটা জার্নালটা খুবই ইম্পর্টেন্ট এই জার্নালটা। দেখেন আমি হচ্ছে 8,000 মানুষকে কি দিব? শেয়ার দিব। এখন দেখেন তো এটা জার্নাল কি হবে? এখানে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট হবে, তারপর শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে এই যে মেন জার্নাল কিন্তু এই দুইটা, এই যে এই জার্নালের মধ্যে প্রথম যে দুইটা অ্যাকাউন্ট, এই যে প্রথম ফার্স্ট এবং লাস্ট, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট, তারপর হচ্ছে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। এটা খুব ইম্পর্টেন্ট, আমি একটু সবাইকে একটু জানিয়ে রাখতে চাই, এটা একটু ফোকাস করতে হবে আমাদেরকে। ওনারশিপ ট্রান্সফারের জার্নালটার ক্ষেত্রে এখানে 4টা অ্যাকাউন্ট, কথা বলতে 4টা অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, বাট আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা। এটা একটু মাথায় রাখেন। দেখেন কেন ইম্পর্টেন্ট আমি বলি। এখন এই 4টার মধ্যে কি আমি 4টা লিখবো, নাকি 2টা লিখবো, নাকি 3টা লিখবো? এটা একটা কোয়েশ্চেন আমাদের মাথায় অ্যারাইজ হইতে পারে। এখন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমরা কোন 3টা অ্যাকাউন্ট অথবা কোন 4টা অথবা কোন 2টা অ্যাকাউন্টকে আমরা ফোকাস করবো অথবা আমাদের কোয়েশ্চেন পেপারে আমরা অ্যান্সার করবো। ক্লিয়ার? এখন দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এখানে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট লিখবো, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট লিখবো। যে কোনো ওনারশিপ ট্রান্সফারের ক্ষেত্রে আমি অলওয়েজ, এটা আমাদেরকে যদি না বুঝি মুখস্থ মেমোরাইজ করে ফেলবো, যে কোনো ওনারশিপ ট্রান্সফারের ক্ষেত্রে আমি কি করব? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট লিখবো, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট লিখবো। ক্লিয়ার? এখন কথা হচ্ছে ভাই মাঝখানের এই দুইটা কি ক্রাইম করলো, এদেরকে কি করব? দেখেন আমরা জানি আমাদের যে শেয়ারগুলো হচ্ছে আমরা 3টা ভ্যালুতে কি করতে পারি? আমরা ইস্যু করতে পারি। আমরা ফার্স্ট আমাদের লেকচারে আমি ডিসকাস করেছিলাম 3টা ভ্যালুতে আমি ইস্যু করতে পারি। একটা হচ্ছে অ্যাট পার ভ্যালু, অর্থাৎ শেয়ারের যে প্রাইস সে প্রাইসে সেল করা। আর একটা হচ্ছে কি অ্যাট প্রিমিয়াম, শেয়ারের যে প্রাইস তার চেয়ে বেশি প্রাইসে সেল করা। আর একটা হচ্ছে কি অ্যাট ডিসকাউন্ট, শেয়ারের যে প্রাইস তার চেয়ে লেস দিয়ে সেল করা। ক্লিয়ার? এখন দেখেন সাপোজ আমার শেয়ার যদি 100 টাকা হয়, আমার শেয়ার যদি কি হয় 100 টাকা হয়, আমি যদি 100 টাকা দিয়ে সেল করি, 100 টাকা দিয়ে যদি সেল করি, ইন দ্যাট কেস আমি ওনারশিপ ট্রান্সফারের ক্ষেত্রে শুধুমাত্র এই 2টা অ্যাকাউন্ট নিব। ক্লিয়ার? শুধু এই 2টা অ্যাকাউন্ট নিব। কথা বুঝে গেছে? আর এখানের মধ্যে কি আছে? এখানের মধ্যে হচ্ছে অ্যাট পার ভ্যালুর মধ্যে লেসও নাই বেশিও নাই। বুঝে গেছে? তাহলে এই জন্য যখন হচ্ছে একটা শেয়ারের যে প্রাইস, ওই প্রাইস দিয়ে যদি আমি ইস্যু করি, ইন দ্যাট কেস আমি ওনারশিপ ট্রান্সফারে কোন 2টা অ্যাকাউন্ট নিব? আমি জাস্ট শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট নিব আর শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট নিব। হোপ দ্যাট ইউ আর ক্লিয়ার। ওকে, এখন আমি যদি 105 টাকা দিয়ে যদি সেল করি, 105 টাকা দিয়ে সেল করি, তাহলে বলুন তো আমি এক্সট্রা কত নিচ্ছি? আমি 5 টাকা এক্সট্রা নিচ্ছি। 5 টাকা কি নিচ্ছি? 5 টাকা আমি এক্সট্রা নিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমি কি করব? এই যে 5 টাকা এক্সট্রা নিচ্ছি, এটার জন্য আমি কি নিব? শেয়ার প্রিমিয়াম নিব। ক্লিয়ার? বুঝা গেছে? অর্থাৎ এই দুইটা তো আসবে, তার পাশাপাশি কি আসবে? শেয়ার প্রিমিয়াম আসবে। তাহলে যখন আমরা হচ্ছে এক্সট্রা টাকা নিব, আমার শেয়ার হচ্ছে প্রাইসের চেয়ে বেশি নিব, তখন কি আসবে? অ্যাড প্রিমিয়াম আসবে, অর্থাৎ তখন 3টা আসবে। ক্লিয়ার? এখন আমি যদি হচ্ছে কি লেস দিয়ে সেল করি, সে ফর এক্সাম্পল আমার শেয়ার হচ্ছে, শেয়ারের প্রাইস কত টাকা? শেয়ারের প্রাইস হচ্ছে কত? 100 টাকা। শেয়ারের প্রাইস কত টাকা? 100 টাকা। আমি এটা 95 দিয়ে সেল করতেছি। কত দিয়ে সেল করতেছি? 95 দিয়ে সেল করতেছি। যেহেতু আমি 95 দিয়ে সেল করতেছি, তাহলে আমি কত কম নিচ্ছি?
আমি 5 টাকা লেস নিচ্ছি বা ডিসকাউন্ট করতেছি, তাহলে এই যে 5 টাকা ডিসকাউন্ট করি এটার জন্য একটা অ্যাকাউন্ট লাগবে, এটা হোক তখন কি হবে শেয়ার ডিসকাউন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ক্লিয়ার? সো তিনটা পার্সপেক্টিভে আমার ওনারশিপের ট্রান্সফারের জার্নালটা তিন ভাবে হতে পারে। ক্লিয়ার? আমি ফার্স্ট থেকে আবার একটু করে আপনাদের এক্সপ্লেন করি। দেখেন আমরা শেয়ার তিনটা প্রাইসে শেয়ার আমরা ইস্যু করি, অ্যাট পার ভ্যালিউ, তারপর হচ্ছে শেয়ার ডিসকাউন্ট, অ্যাট প্রিমিয়াম। অ্যাট পার ভ্যালিউ মানে শেয়ারের যে প্রাইস ওই প্রাইস দিয়ে শেয়ারটা মার্কেটে ছাড়া বা শেয়ারটা সেল করা। যখন আমি অ্যাট পার ভ্যালিউ অথবা শেয়ারের যে প্রাইস ওই প্রাইস দিয়ে মানুষের কাছে সেল করব, তখন ওনারশিপ ট্রান্সফারের ক্ষেত্রে জাস্ট এই দুইটা জার্নাল, এই দুইটা অ্যাকাউন্ট আসবে। একটা হচ্ছে কি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্লিয়ার? যখন আমি প্রিমিয়ামে সেল করব, যখন আমি প্রিমিয়ামে হলে প্রিমিয়াম এবং ডিসকাউন্টের ক্ষেত্রে ওনারশিপ ট্রান্সফার অ্যাকাউন্ট আসবে তিনটা। প্রিমিয়াম এবং ডিসকাউন্টের ক্ষেত্রে প্রিমিয়াম এবং ডিসকাউন্টের ক্ষেত্রে অ্যাকাউন্ট আসবে তিনটা, আর হচ্ছে শুধুমাত্র অ্যাট পার ভ্যালুর ক্ষেত্রে অ্যাকাউন্ট আসবে দুইটা। তাহলে আমি যদি শেয়ার অ্যাপ্লিকেশন, আমি যেহেতু এখন হচ্ছে প্রিমিয়ামে সেল করব, তখন আমার জার্নালটা কেমন হবে, তখন শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রেডিট, তারপর হচ্ছে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। হোপ দ্যাট ইউ আর ক্লিয়ার। ওকে, এবার যদি আমি ডিসকাউন্টে সেল করি, ডিসকাউন্টে সেল করলে কি হবে বলুন তো? ডিসকাউন্টে সেল করলে হচ্ছে আমার এখানে যে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ডিসকাউন্ট ক্রেডিট, তারপর হচ্ছে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে কি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। এখন দেখেন এখানে মধ্যে শেয়ার প্রিমিয়াম কেন আসবে না, মনে রাখবেন যে ম্যাথের মধ্যে ডিসকাউন্ট আসবে সেই ম্যাথে প্রিমিয়াম আসবে না, প্রিমিয়াম আসলে ডিসকাউন্ট আসবে না। কথা বুঝে গেছে? তাহলে ওনারশিপ ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যখন অ্যাট পার ভ্যালুতে যখন আমি সেল করব তখন আমাকে তখন জার্নালটা কেমন হবে, তখন অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ডিসকাউন্টে সেল করলে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ডিসকাউন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্লিয়ার? এরপরে যদি প্রিমিয়ামে সেল করি তখন কি হবে বলুন তো? তখন শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রেডিট, আর হচ্ছে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। হোপ দ্যাট ইউ আর অল ক্লিয়ার। ওকে, দ্য নেক্সট জার্নাল ইজ, এখন দেখেন রিফান্ড মানে কি একটু করে বলি। দেখেন আমি 800 শেয়ার কি করলাম, মানুষের কাছে ইস্যু করলাম। আমার অ্যাপ্লিকেশন আসছে কয়টা? অ্যাপ্লিকেশন আসছে 900টা। কয়টা ভাইয়া? 900টা অ্যাপ্লিকেশন আসছে। তাহলে এক্সট্রা কয়টা আসছে বলুন তো? এক্সট্রা 100টা বেশি আসছে না? তাহলে দেখেন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিন্তু কয় হাজার শেয়ার বলুন তো? 900। আচ্ছা সাপোজ এখানে আমরা 9000 নিই, সাপোজ আমি ছাড়লাম 8000 মানে 8000 শেয়ার, বাট আমার অ্যাপ্লিকেশন আসছে 9000। তাহলে এক্সট্রা কয় হাজার শেয়ার বেশি আসছে বলুন তো? 1000 এক্সট্রা আসছে, তাই না ভাই? একটু সবাই ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে একটু খেয়াল করেন, এই যে শেয়ার অ্যাপ্লিকেশন, আমি শেয়ার যখন অ্যাপ্লাই পেলাম, আমি অ্যাপ্লিকেশন পেলাম, ওখানে কয় হাজার শেয়ার ছিল বলুন তো? ওখানে 9000 শেয়ার টাকা ঢুকছে, বাট আমি ওনারশিপ দিছি কয় হাজার মানুষকে? 8000 মানুষকে। তাহলে এখনো 1000 মানুষের এক্সট্রা টাকা আমার অ্যাকাউন্টে এখনো আছে না? সে টাকাগুলো কি আমার? সেগুলো অবশ্যই আমার না, সেগুলো কার টাকা? সেগুলো হচ্ছে মানুষের টাকা। যারা অ্যাপ্লাই করছে তাদেরকে আমি আর কি করতে হবে? ব্যাক করতে হবে। কেন ব্যাক করতে হবে? কারণ যেহেতু আমি তাদেরকে শেয়ার দিচ্ছি না, ওনারশিপ দিচ্ছি না, সেহেতু তাদের টাকাটা কি করতে হবে? ব্যাক করতে হবে। এই যে ব্যাক করা, তাদের টাকাটা রিফান্ড করা, এটাকে মেইনলি বলা হচ্ছে রিফান্ডের জার্নাল। ক্লিয়ার? রিফান্ডের জার্নালটা কেমন হবে একটু দেখেন তো। রিফান্ডের জার্নাল হবে কি? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আবারও বলতেছি, আমি সাপোজ 9000, আমি হচ্ছে 8000 শেয়ার ইস্যু করলাম, বাট অ্যাপ্লাই আসলো 9000 শেয়ারে। তাহলে আমি আলটিমেটলি দিতে পারবো কয় হাজার শেয়ার? যেহেতু আমি ইস্যু করছি 8000 শেয়ার বা 8000 শেয়ার, তাহলে এক্সট্রা কয় হাজার শেয়ার বেশি আসছে? অ্যাপ্লিকেশনস 1000 শেয়ার, 1000 শেয়ার হচ্ছে কি 1000 শেয়ার কি আসছে? বেশি আসছে। তাহলে এই যে 1000 শেয়ার অ্যাপ্লিকেশন যেহেতু বেশি আসছে, সেহেতু তাদের টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে কি আছে? জমা আছে। তাহলে এটা তো আমার টাকা না, এটা কাদের টাকা? এটা হচ্ছে যারা টাকা এক্সট্রা দিয়েছে তাদের টাকা। 9000 শেয়ারের মধ্যে 8000 শেয়ার, আমি 8000 শেয়ার যারা অ্যাপ্লাই করছে তাদেরকে আমি হচ্ছে কি ওনারশিপ দিয়ে দিয়েছি। কয় হাজার মানুষের টাকা আমার কাছে এখনো বাকি আছে, যাদেরকে আমি এখনো দিই নাই, ওনারশিপ দিই নাই। যেহেতু ওদেরকে আমি ওনারশিপ দিই, সেহেতু তাদেরকে কি দিতে হবে? তাদের টাকাটা ব্যাক করতে হবে। সো দ্যাট ইজ ওয়াই আমি এখানে কি করবো? রিফান্ড করবো। ক্লিয়ার? তাহলে রিফান্ডের জার্নাল কি বলুন তো? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, তারপর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। ব্যাংক অ্যাকাউন্ট কেন ক্রেডিট হবে? কারণ আমার ব্যাংকের থেকে টাকাটা কি হয়ে যাবে? লেস হয়ে যাবে বা ডিক্রিজ হয়ে যাবে। ব্যাংক হচ্ছে একটা অ্যাসেট যখন ইনক্রিজ হয় তখন সেটা কি হয়েছিল? এই যে ডেবিট হয়েছিল।
অ্যাসেট ইনক্রিজ হয়েছে, ডেবিট হয়েছিল। এখন যেহেতু আমার হচ্ছে অ্যাসেটটা ডিক্রিজ হবে, আমার ব্যাংক থেকে টাকাটা চলে যাবে, কয় হাজার 900 টাকা চলে যাবে, 1900 টাকা চলে যাবে। সো দ্যাট ইজ ওয়াই কি করতে হবে, ডিক্রিজ করতে হবে। ওকে, না বুঝলেও আমরা কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। এরপর নেক্সট জার্নাল এবং হচ্ছে লাস্ট জার্নাল, সেটা হচ্ছে কি ব্যাংক চার্জ বা কমিশন অ্যাকাউন্ট ডেবিট। এটা অ্যাজ ইউজুয়াল জার্নালের মতো। আচ্ছা বলুন তো, ব্যাংক যখন আপনাকে চার্জ করে তখন আপনি নর্মালি জার্নালটা কেমন দেন? আপনারা এতদিন পড়ে আসছেন না, আমরা ফার্স্ট পেপারে পড়ছি, ক্লাস 9-10-এ পড়ে আসছি। সো আমরা যখন ব্যাংক চার্জ করি তখন আমাদের জার্নালটা কেমন হয়? যখন জার্নালটা কি দিই, ব্যাংক চার্জ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। একদম সিম্পল জার্নালটা এখানে হবে। ক্লিয়ার? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক চার্জ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আর যদি আন্ডাররাইটার কি কমিশন পে করতে তখন সেম জার্নালটা হবে, আন্ডাররাইটার্স কমিশন অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে আমি যে অর্থাৎ ব্যাংক চার্জ আর কমিশনের দুটোটা তো এক্সপেন্স, দুটোটা জার্নাল সেম, এই জন্য আমি একটা জার্নালে দিয়েছি, আলাদা আলাদা করে করি নাই, সময় নষ্ট হবে এই জন্য। তাহলে যদি ব্যাংক চার্জ হয় তাহলে কি হবে বলুন তো, ব্যাংক চার্জ অ্যাকাউন্ট, সরি এখানে চার্জ হবে, এখানে চেঞ্জ হবে না, এটা চার্জ হবে, চার্জ এখানে চার্জ হবে, CHARZE, এটা হচ্ছে টাইপিং মিস্টেক, খুব এক্সট্রিমলি সরি, এখানে চার্জ হবে, নট চেঞ্জ, এখানে চেঞ্জ হবে না, এটা কি হবে, চার্জ হবে। তাহলে কি হবে, ব্যাংক চার্জ যদি হচ্ছে ব্যাংক চার্জ করে তাহলে জার্নালটা কি হবে, ব্যাংক চার্জ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আর আন্ডাররাইটার কমিশন থেকে কি হবে, আন্ডাররাইটার্স কমিশন অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। হোপ দ্যাট ইউ আর ক্লিয়ার। এখন আমি জাস্ট আমাদের জার্নালটা মেইনলি এখন কত হচ্ছে, কোন জার্নালগুলো খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি আসতে দেখা যায়, মনে রাখবেন আমাদের এই জার্নালগুলো খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই 4টা জার্নাল, 2, 3, 4, 5, এই 4টা জার্নাল সবচেয়ে বেশি আসতে জায়গায় বেশি আসতে দেখা যায়। এই যে আমাদের মনে রাখবেন প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে ম্যাথে আমাদেরকে মাস্ট মনে রাখবেন, আমাদের এই যে কোয়েশ্চেনগুলো প্যাসেজ আকারে থাকবে, এখানে কোনো কিছু দেওয়া থাকবে না, আপনাকে কোয়েশ্চেনটা পড়ে বুঝতে হবে, আপনি এগুলো মুখস্থ আমাদেরকে সিকোয়েন্সিয়াল মাথায় রাখতে হবে। ফার্স্ট জার্নাল হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশনের জার্নাল। যদি কোনো কোয়েশ্চেনে শেয়ারের এক্সচেঞ্জে একটু যদি কি নেওয়া হয়, মেশিন নেওয়া, তাহলে ফার্স্ট জার্নাল হবে মেশিন জার্নাল। যদি মেশিন জার্নাল না থাকে, বেশিরভাগ ম্যাথে হচ্ছে মেশিন থাকে না অর্থাৎ ফিক্সড অ্যাসেট থাকে না, তাহলে ফার্স্ট জার্নাল কি হবে, এটা মুখস্থ করতে হবে ভাই একদম সিকোয়েন্সিয়ালি। ফার্স্ট জার্নাল হবে কি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, সরি এই যে শেয়ার অ্যাপ্লিকেশনের জার্নাল। এরপর শেয়ার যারা অ্যাপ্লাই করছে তাদের মধ্য থেকে একদম সিম্পল, শেয়ার যারা অ্যাপ্লাই করছে তাদের জন্য শেয়ার অ্যাপ্লিকেশন জার্নাল ফার্স্ট জার্নাল হবে। সেকেন্ড জার্নাল হবে ওই যে যারা অ্যাপ্লাই করছে তাদের মধ্য থেকে ওদেরকে ওনারশিপ ট্রান্সফার করা, সেকেন্ড জার্নাল হবে ওনারশিপ ট্রান্সফার করা। আর থার্ড জার্নালটা হবে হচ্ছে রিফান্ড করা। কথা বুঝে গেছে? তাহলে যদি রিফান্ডের কোনো অপশন না থাকে, যদি এক্সট্রা অ্যাপ্লিকেশন না থাকে, তাহলে কোন দুটো জার্নাল হবে বলুন তো, তখন অ্যাপ্লিকেশনের জার্নাল আর ওনারশিপের ট্রান্সফারের জার্নাল। ক্লিয়ার? এই দুটো জার্নাল মাস্ট হবেই হবে, মাস্ট থাকবে। যদি রিফান্ডের কোনো অপশন থাকে তাহলে রিফান্ডের জার্নালটা আসবে, এরপর যদি কোনরূপ এক্সপেন্স থাকে তাহলে এক্সপেন্সের জার্নালটা হবে। ক্লিয়ার? অর্থাৎ আমাদের কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করতেছে আমরা কোন জার্নালটা কি করব, ইউজ করব, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কোয়েশ্চেনের উপর। তো কোয়েশ্চেনটা পড়ে হচ্ছে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমাদের নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করলে আপনাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমি জাস্ট আপনাদেরকে হচ্ছে কয়েকটা জিনিস দেখাবো, এখানে টাকাগুলো আমরা কিভাবে বের করবো, বুঝে গেছে? টাকাগুলো কিভাবে বের করবো মনে রাখবেন। এই যে শেয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মেশিন জার্নাল তো বুঝতে পারছি। সাপোজ হচ্ছে এই যেটা একটু করে বলি, সাপোজ আমি 1000 শেয়ার দিয়ে একটা শেয়ারের প্রাইস হচ্ছে কত টাকা, হচ্ছে 20 টাকা। কত টাকা? 20 টাকা। তাহলে কত হবে বলুন তো, এখানে কত হয়, এই যে একটা শেয়ার হচ্ছে 20 টাকা করে 1000 শেয়ারের এক্সচেঞ্জে আমি একটা মেশিন নিলাম। তাহলে বলুন তো টাকাটা কিভাবে বের করবো, একটা শেয়ারের প্রাইস 1 ইউনিট শেয়ারের প্রাইস 20 টাকা, তাহলে 1000 শেয়ারের প্রাইস হচ্ছে কত, 20,000 টাকা। বুঝে গেছে? তাইলে আমার মেশিনের প্রাইস কত পড়বে, আমি কিভাবে লিখবো মেশিনের প্রাইস আমি লিখবো কি 20,000 ডেবিট আর 20,000 ক্রেডিট। হোপ দ্যাট ইউ আর ক্লিয়ার। কেমনে বের করবো, একটা শেয়ার প্রাইস এটার সাথে কি মাল্টিপ্লাই, কতগুলো শেয়ার আমি কি পারচেজ করতেছি বা কতগুলো শেয়ার দিয়ে পারচেজ করতে, সেটা আমি কি করব, আমি ইনটু করব। ক্লিয়ার? এরপরে দেখেন এই যে শেয়ার অ্যাপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট। শেয়ার অ্যাপ্লিকেশনস এবং হচ্ছে এই যে শেয়ার অ্যাপ্লিকেশনের সঙ্গে রিফান্ডটা মিল আছে, এটাতে একটু ঝামেলা আছে, এটাতে একটু স্টার মার্ক দেন, এটাতে একটু কাইন্ডলি স্টার মার্ক দিয়ে রাখবেন। এখন দেখেন শেয়ার অ্যাপ্লিকেশন এবং এই যে তিনটার টাকাটা আমি কিভাবে ডিটারমাইন করব, মনে রাখবেন শেয়ার অ্যাপ্লিকেশনের জার্নালটা, শেয়ার অ্যাপ্লিকেশন এবং হচ্ছে রিফান্ডের ক্ষেত্রে দেখেন আমার সাপোজ শেয়ারের প্রাইস হচ্ছে কত টাকা, 100 টাকা।
100 টাকা। আমি শেয়ার হচ্ছে 100 টাকা দিয়ে যদি সেল করি তাহলে মানুষ আমাকে 100 টাকা করে দিবে। তাহলে আমি যতগুলো শেয়ার মানুষ আমাকে অ্যাপ্লাই করবে 100 এর সঙ্গে সাপোজ আমাকে 9000 মানুষ কি করছে অ্যাপ্লাই করছে, তাহলে আমি 100 টাকার সঙ্গে এই যে আচ্ছা আরো কম নি, সাপোজ হচ্ছে একটা শেয়ারের দাম 20 টাকা, আগে যেটা নিয়েছিলাম 20 টাকা, আমাকে সাপোজ হচ্ছে 20,000 মানুষ কি করছে আমাকে 2000 মানুষ কি করছে আমাকে হচ্ছে অ্যাপ্লাই করছে, 2000 মানুষ আমাকে অ্যাপ্লাই করছে। তাহলে আমি অ্যাপ্লিকেশনটা কেমনে বের করব, 20 টাকার সঙ্গে এই 2000টা ইনটু করে যে টাকাটাও সেটা শেয়ার অ্যাপ্লিকেশনে লিখবো। ক্লিয়ার? একদম সিম্পল। এখন দেখেন যদি আমার শেয়ারের প্রাইস কত টাকা, 20 টাকা, শেয়ারের প্রাইস 20 টাকা, কিন্তু আমি 15 করে নিচ্ছি। কত করে নিচ্ছি? 15 করে নিচ্ছি। তাহলে আমি কিভাবে দেখেন তো, সাপোজ তখন আমি শেয়ার অ্যাপ্লিকেশনটা কিভাবে করব, সাপোজ ওখানের মধ্যে 10 আমাকে 1000 মানুষ কি করছে 2000 মানুষ কি করছে অ্যাপ্লাই করছে, 2000 মানুষ অ্যাপ্লাই করছে। তাহলে এটা কত হবে বলেন তো, এটা হবে 30,000। ক্লিয়ার? তাইলে শেয়ার অ্যাপ্লিকেশন এবং ফান্ডের ক্ষেত্রে, রিফান্ডের ক্ষেত্রে মনে রাখবেন, শেয়ার অ্যাপ্লিকেশন এবং রিফান্ডের ক্ষেত্রে শেয়ারের প্রাইস কত এটা ইম্পর্টেন্ট না, মানুষ আমাকে কত করে দিচ্ছে। যদি 100 টাকা হয় তাহলে আমি 100 দিয়ে ইনটু করব, সাপোজ শেয়ারের প্রাইস 100 টাকা, আমি 100 দিয়ে ইনটু করব। যদি প্রিমিয়ামে করি তাহলে হচ্ছে যেমন যদি সাপোজ 105 টাকা দিয়ে 105 টাকা দিয়ে আমি শেয়ারটা মানুষের কাছে সেল করি, তাহলে 105 দিয়ে আমি কি কাউন্ট করতে হবে। যদি আমি ল্যাস দিয়ে সেল করি, এই তিনটা, একটা হচ্ছে 100 টাকা, একটা হচ্ছে 105 টাকা, আর একটা হচ্ছে কি 95 টাকা, 95। তাহলে ভাই দেখেন শেয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এবং হচ্ছে রিফান্ডের ক্ষেত্রে আমি মানুষ থেকে এক্স্যাক্টলি যত টাকা নিচ্ছি ওই টাকা দিয়ে মাল্টিপ্লাই করব। আমি যদি 95 দিয়ে নিই তাহলে আমি কি করব, শেয়ার অ্যাপ্লিকেশন বের করার সময় 95 দিয়ে ইনটু করব। কাকে করব? যতগুলো মানুষ অ্যাপ্লাই করতেছে ততগুলো মানুষকে। ক্লিয়ার? বা ততটা নাম্বার অফ শেয়ারকে। ক্লিয়ার? যদি আমি 105 টাকা করে নিই, 105 টাকা করে, তাহলে কি হবে, আমি 105 এর সঙ্গে ইনটু করব কাকে, যতগুলো মানুষ অ্যাপ্লাই করছে ততগুলোকে। যদি 100 টাকা করে নিই তাহলে হচ্ছে 100 টাকা 100 দিয়ে যতগুলো মানুষ অ্যাপ্লাই করছে ততগুলো মানুষকে আমি কি করব, অ্যাপ্লাই করব, এই যে ইনটু করব। ক্লিয়ার ভাইয়া? তাইলে শেয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কি করব, শেয়ারের প্রাইস কত এটা ডাজন্ট ম্যাটার। শেয়ার অ্যাপ্লিকেশন এবং রিফান্ডের ক্ষেত্রে সেম, কারণ আমি মানুষ থেকে যত টাকা দিয়ে পারছি, এই যে মানুষের কাছে যত টাকা দিয়ে সেল করছি ঠিক তত টাকা তাদের কি করতে হবে, ব্যাক করতে হবে। যদি আমি 105 টাকা হচ্ছে সেল করি তাদের কাছে, আমি 100 টাকা, এই যে 105 টাকা তাদেরকে ব্যাক করতে হবে। 100 টাকা দিয়ে সেল করলে 100 টাকা দিয়ে ব্যাক করতে হবে। 95 টাকা দিয়ে সেল করলে 95 দিয়ে কি করতে হবে, টাকাটা ব্যাক করতে হবে। ক্লিয়ার ভাইয়া? তাইলে রিফান্ডের ক্ষেত্রে এবং শেয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের কোন প্রাইসটা ইম্পর্টেন্ট, আমাদের হচ্ছে শেয়ারের প্রাইসটা ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ থেকে আমি কত নিচ্ছি। যদি বেশি নিই তাহলে বেশি টাকা দিয়ে কাউন্ট করব, কম নিলে কম টাকা দিয়ে মাল্টিপ্লাই করব। বুঝে গেছে ভাইয়া? তাহলে রিফান্ড এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কি করব, যে প্রাইসটা হচ্ছে মানুষ থেকে নিচ্ছি ওই প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করব। কাকে মাল্টিপ্লাই? যেমন রিফান্ডের ক্ষেত্রে যতগুলো শেয়ার এক্সট্রা আসছে ওই এক্সট্রা শেয়ারগুলোকে আমি যতগুলো টাকা নিছি মানুষ থেকে, যত টাকা নিছে পার শেয়ার ওই টাকা দিয়ে ইনটু করব। আর অ্যাপ্লিকেশনে করার ক্ষেত্রে কি হবে, আমি যত টাকা মানুষ থেকে একটা শেয়ার নিছি ওই টাকা দিয়ে যতগুলো মানুষ থেকে অ্যাপ্লিকেশন পাইছি ওই টাকাকে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? তাহলে ভাই এই দুইটা আশা করতেছি আমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে? দেন ওনারশিপ ট্রান্সফার খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ওনারশিপ ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, এই যে আমরা এটা কেমনে বের করবো দেখেন, শেয়ার ক্যাপিটাল বের করার সময় প্রথমে আমরা দেখতেছি শেয়ার ক্যাপিটাল আমরা কিভাবে বের করবো। শেয়ার ক্যাপিটাল মনে রাখবেন, আমি ফাইনালি যতজন মানুষকে, যেমন আমি সাপোজ 8000 শেয়ার ইস্যু করলাম, 9000 শেয়ার কি আসছে, এক্সট্রা আসছে। এই যে 9000 শেয়ার অ্যাপ্লিকেশন, তাহলে এক্সট্রা কয় হাজার শেয়ার আসছে, এই যে 1000। কথা বুঝে গেছে? তাহলে দেখেন তো এই 9000 এর জন্য তো অলরেডি আমি শেয়ার অ্যাপ্লিকেশনে জার্নাল দিব। তারপর এই যে 8000 যেটা আমি ফাইনালি মানুষকে দিচ্ছি, মেইনলি 8000 নিয়ে আমি কোথায় কাজ করব, ওনারশিপ ট্রান্সফারে। তাহলে ওনারশিপ ট্রান্সফারে কোন নাম্বার অফ শেয়ার দিয়ে কাজ করব, আমি ফাইনালি যতজন মানুষকে হচ্ছে কি দিচ্ছি, শেয়ার অ্যাপ্লিকেশনে যতগুলো মানুষ অ্যাপ্লাই করছে ততগুলো শেয়ার দিয়ে ইনটু করতে হবে, ওই ফিগারটা নিয়ে কাজ করতে হবে। আর ওনারশিপ ট্রান্সফারে যতগুলো হচ্ছে মানুষকে আমি এক্স্যাক্টলি দিব আমার শেয়ারটা, ওই হচ্ছে নাম্বার দিয়ে কাউন্ট করতে হবে। আর রিফান্ডে কোন নাম্বারটা, এই যে এক্সট্রা যে মানুষগুলো অ্যাপ্লাই করছে ওই নাম্বারটা দিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। ক্লিয়ার? এখন মনে করেন যে আমার অ্যাপ্লাই যদিও বা 9000 আসছে, বাট আমি দিব কয়জন মানুষকে, 8000 মানুষকে বা 8000 মানুষকে। তাহলে আমি ওনারশিপ ট্রান্সফারে
কোনটাকে কাজ করব, যতগুলো মানুষকে আমি ফাইনালি দিব অতগুলো, বুঝা গেছে? তাহলে শেয়ার ক্যাপিটাল কেমনে বের করব, মনে রাখবেন শেয়ার ক্যাপিটাল, এই যে থার্ড জার্নালে শেয়ার ক্যাপিটাল বের করার ক্ষেত্রে আমার শেয়ারের প্রাইসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে ক্যাপিটাল কিভাবে বের করতে হয়, ক্যাপিটাল অলওয়েজ প্রাইস দিয়ে বের করতে হয়, একটু লিখে রাখবেন ক্যাপিটাল কি দিয়ে বের করতে হবে, ক্যাপিটাল 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 অলওয়েজ কি দিয়ে বের করতে হয়, প্রাইস দিয়ে বের করতে হয়। ক্যাপিটাল অলওয়েজ কি দিয়ে বের করতে হয়, প্রাইস দিয়ে বের করতে হয়। ক্যাপিটাল অলওয়েজ প্রাইস দিয়ে বের করতে হয়। সাপোজ আমি 8000 শেয়ার কি করব, 8000 শেয়ার আমি হচ্ছে মানুষকে দিব, ঠিক আছে? তাহলে একটা শেয়ারের প্রাইস হচ্ছে কত টাকা, সাপোজ 10 টাকা, 10 টাকা, তাইলে কত হবে বলুন তো, 8, এটা 80,000 হবে, 80,000 দেখেন। যদিও বা আমি মানুষের কাছে শেয়ারটা 12 টাকায় সেল করছি, কত টাকায় সেল করছি, 12 টাকায় সেল করছি, অর্থাৎ 12 টাকায়, কিন্তু প্রাইস কত, 10 টাকা। আমি যখন ক্যাপিটালটা অর্থাৎ আমার শেয়ার আমি 12 টাকা করে সেল করছি, কিন্তু শেয়ারের প্রাইস কত, 10 টাকা। কথা ক্লিয়ার? যখন শেয়ার ক্যাপিটাল বের করব তখন আমি 12 টাকা নিব না, শেয়ার ক্যাপিটাল বের করার সময় আমি 10 টাকাটা নিব, প্রাইসটা আমার কাছে ইম্পর্টেন্ট। তাহলে ক্যাপিটাল কি দিয়ে বের করে, ক্যাপিটাল অলওয়েজ, যে কোনো ম্যাথে ক্যাপিটাল অলওয়েজ শেয়ারের প্রাইস দিয়ে বের করে। ইটস নট ইম্পর্টেন্ট আমাদের দেখতে হবে যে ডিসকাউন্ট অথবা ওই যে কি বলে প্রিমিয়াম, একটাও দেখার দরকার নেই, শেয়ার ক্যাপিটাল অলওয়েজ প্রাইস দিয়ে বের করে। ক্লিয়ার? আমার শেয়ারটা যে প্রাইসে সেল হোক, অ্যাট পার ভ্যালিতে হোক অথবা প্রিমিয়াম হোক অথবা ডিসকাউন্ট হোক, শেয়ার ক্যাপিটাল অলওয়েজ আমি কি দিয়ে বের করবো, প্রাইস দিয়ে বের করবো। তাহলে ভাই এখন কোয়েশ্চেন করতে পারেন, এই যে 12 টাকা, তাহলে এখানে 2 টাকা কি দোষ করলো, কি ক্রাইমটা করলো, 2 টাকা কি হবে, 2 টাকা কিচ্ছু হবে না, এই 2 টাকাটা এই যে প্রিমিয়াম বের করবো, বুঝে গেছে? তাহলে প্রিমিয়াম বের করার সময় আমি আর 12 টাকা নিব না, তাহলে প্রিমিয়াম বের সময় কেমনে বের করবো, আমি কয় হাজার শেয়ার মানুষকে দিচ্ছি বলুন তো, আমি 8000 শেয়ার মানুষকে দিচ্ছি। এখন দেখেন তো প্রত্যেকটা শেয়ারে আমি কত করে বেশি নিচ্ছি, 2 টাকা করে বেশি নিচ্ছি, 2 টাকা আমরা বেশি প্রিমিয়াম নিচ্ছি। তাহলে কি হবে, তাহলে আমি 8000 শেয়ারে এই যে 16000 টাকা কি নিচ্ছি, 16000 বেশি নিচ্ছি। সো এই যে শেয়ার প্রিমিয়ামে ওই যে আমি এই 16000টা লিখবো। কথা কি ক্লিয়ার নাকি বুঝেন নাই? এবার আমি যদি বলেন যে ভাই আমার শেয়ারের প্রাইস হচ্ছে কত, শেয়ারের প্রাইস হচ্ছে সাপোজ 10 টাকা, বাট আমি মানুষের কাছে সেল করছি 8 টাকা করে, তাহলে এটার হিসাবটা কেমন হবে ভাই? আগে বলেন আমাদের, এটা আমরা সাপোজ 8000 মানুষকে কি দিব, 8000 মানুষকে আমি আমার শেয়ারটা দিব। তাহলে ক্যাপিটাল কিভাবে বের করব, ক্যাপিটাল কিভাবে দেখেন, ক্যাপিটাল বের করবে এভাবে, একটু এদিকে তাকান। ক্যাপিটাল হবে কি 8000 ইনটু, ক্যাপিটাল বের করার সময় কোনটা দেখতে হবে, প্রাইস দেখতে হবে, প্রাইস। তাহলে ইনটু একটার প্রাইস কত, 10 টাকা, এই যে 10 দিয়ে ইনটু করব, তাহলে কত হবে, 80000। ক্যাপিটাল দেখছেন 80000 হচ্ছে 80000। তাহলে এবার আমি ডিসকাউন্টটা কেমনে বের করব, ডিসকাউন্ট আমি যে এখানে একটা শেয়ারের প্রাইস হচ্ছে 10 টাকা, কিন্তু কত টাকায় সেল করতেছি, 8 টাকা দিয়ে, তাহলে কত টাকা কম বলেন তো, 2 টাকা লেস দিয়ে সেল করি, 2 টাকা দিয়ে আমি কি করব, এই যে 8000, এখানে সেম 8000 ইনটু 2, তাহলে কত হবে 16000। ক্লিয়ার? হোপ দ্যাট আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে ক্যাপিটাল বের করতে হবে শেয়ারের প্রাইস দিয়ে, আর ডিসকাউন্ট বা প্রিমিয়াম বের করতে হবে আমি যত টাকায় লেস দিচ্ছি বা হচ্ছে আমি এক্সট্রা নিচ্ছি, ওইটা দিয়ে কি করতে হবে, শেয়ার ডিসকাউন্টটা বের করতে হবে। আর শেয়ার অ্যাপ্লিকেশনটা কেমনে বের করব, এটা আমরা যখন ম্যাথ করব তখন আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের কাছে বোঝা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এখানের মধ্যে যে এই যে শেয়ার ডিসকাউন্ট অথবা শেয়ার প্রিমিয়াম, শেয়ার ডিসকাউন্ট, শেয়ার প্রিমিয়াম, প্রত্যেকটা জিনিস শেয়ার ডিসকাউন্ট, শেয়ার প্রিমিয়াম, তারপর হচ্ছে কি শেয়ার ডিসকাউন্ট, শেয়ার প্রিমিয়াম, দেখেন এই যে ব্যাংক চার্জ, আন্ডাররাইটার কমিশন, এগুলো বের করার সময় অলওয়েজ আমি কোন নাম্বার অফ শেয়ারটাকে দেখব, কথা বুঝে গেছে? কারণ দেখেন সাপোজ আমার অথরাইজড ক্যাপিটাল হচ্ছে 10000, অথরাইজড ক্যাপিটাল কি আমরা প্রিভিয়াস লেকচারে আছে 10000, আমি মানুষকে দিচ্ছি হচ্ছে 8000 শেয়ার, অ্যাপ্লাই আসছে 9000। খেয়াল করেন খুবই ইম্পর্টেন্ট, এই যে 10000 শেয়ার আমার অথরাইজড ক্যাপিটাল, আমি মানুষকে দিচ্ছি হচ্ছে 8000 মানুষকে দিব, কিন্তু অ্যাপ্লাই আসছে 9000। এখন কত হচ্ছে ভাইয়া, আমি যখন প্রিমিয়াম ডিসকাউন্ট, মনে রাখবেন শেয়ার প্রিমিয়াম, শেয়ার ডিসকাউন্ট, তারপর আন্ডাররাইটার্স কমিশন বের করব, তখন আমি এখানের মধ্যে থেকে কোন নাম্বারটাকে কাউন্ট করব, খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানের ক্ষেত্রে হচ্ছে অলওয়েজ অথরাইজড ক্যাপিটালটাকেও দেখব না, অ্যাপ্লিকেশন নাম্বারটাকেও দেখব না, ফাইনালি আমি কয়জন মানুষকে আমার শেয়ার ওনারশিপটা দিচ্ছি, এই ওনারশিপটা, এই 8000টা ইম্পর্টেন্ট, বুঝে গেছে? তাহলে এটাকে আমরা কি নাম বলতে হয়, এটার নাম হচ্ছে কি পেইড অফ ক্যাপিটাল, এটার নাম কি ক্যাপিটাল, পেইড অফ ক্যাপিটাল। সো আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, শেয়ার প্রিমিয়াম, শেয়ার ডিসকাউন্ট, আন্ডাররাইটার্স কমিশনস, ব্যাংক চার্জ,
প্রত্যেকটা জিনিস বের করার সময় আমাদেরকে কাকে কাউন্ট করতে হবে, পেড আপ ক্যাপিটালটাকে কাউন্ট করতে হবে। পেড আপ ক্যাপিটাল কোনটা, আমার অথরাইজ ক্যাপিটাল 10,000, আমার অ্যাপ্লিকেশন হচ্ছে 9,000, বাট আমি ফাইনালি দিব কয় হাজার মানুষকে, 8,000-কে। ফাইনালি যতগুলো মানুষকে বা যতজন পিপলকে আমি আমার শেয়ারগুলো দিচ্ছি ওই নাম্বারটাকে বলা হচ্ছে কি, পেড আপ ক্যাপিটাল 8,000। ক্লিয়ার? এই পেড আপ ক্যাপিটালের সঙ্গে আমি যদি প্রিমিয়াম বের করতে যাই, পার শেয়ারে আমি কত টাকা প্রিমিয়াম নিচ্ছি ওটা দিয়ে ইনটু করব। ডিসকাউন্ট বের করতে গেলে পার শেয়ার আমি কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি, ওই পার ডিসকাউন্টটা আমি এখানে ইনটু করব। আর যদি আমি আন্ডাররাইটার্স কমিশন বা ব্যাংক চার্জ বের করতে যাই, পার শেয়ারে আমার ব্যাংক চার্জ বা আন্ডাররাইটার্স কমিশন কত, ওইটা দিয়ে মাল্টিপ্লাই করব। হোপ দ্যাট অল ইউ আর ক্লিয়ার। আমাদের মনে রাখবেন এই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জার্নাল। আমরা অলরেডি এই চ্যাপ্টার নিয়ে 3টা ভিডিও আজকেরটা সহ অলরেডি হয়ে গেছে। আমরা নেক্সট ভিডিওতে আমরা ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করব অ্যান্ড এরপরে আমরা একটা বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সো সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।